বাংলায় এই মুহূর্তে নজর রাখবো তৃণমূলের আজ প্রতিবাদ মঞ্চ। অবশ্য সেই মঞ্চ সরিয়ে দিয়েছে সেনাবাহিনী, অভিযোগ করেছেন তৃণমূলের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে আজকে ধর্মতলাতে তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ করা হয়েছে, বিশেষ করে ভাষার অপমান নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে এবং এক্ষেত্রে সেনাবাহিনী অনুমতি না নিয়ে প্রতিবাদে মঞ্চ তৈরি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তার কারণেই মঞ্চ খুলে দিয়েছে সেনাবাহিনী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি হচ্ছে যে বিজেপির কথায় কাজ করছে সেনাবাহিনী। এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে, শুনুন। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police because law and order is a police subject. They should have consulted Kolkata police commissioner. আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অবশ্য তিনি দাবি করলেন যে উনি যখন মঞ্চে পৌঁছলেন তখনই সেনাবাহিনী তা খুলে দেওয়া বন্ধ করেছে, এমনই তিনি দাবি করেছেন। অন্যদিকে আজকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের পক্ষ থেকে যে মঞ্চ বানানো হয়েছে, বাংলা ভাষার অপমান এবং বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে এই মঞ্চ তৈরি করেছেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, সেনাবাহিনীর মঞ্চ খুলে দেওয়ার যে অভিযোগ করেছে তার মূল কারণটা কি রয়েছে, যদি একটু তুলে ধরো। বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি পরিচালিত রাজ্যে বাংলা ভাষী হচ্ছে বলে কিন্তু অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তারপরে কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তারা একটা মঞ্চ তৈরি করে। গত 4টি শনি এবং রোববার ধরে তারা কিন্তু সেই ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছিল। সেনাবাহিনীর হিসেব অনুযায়ী তাদের কিন্তু পারমিশন ছিল গত রোববার অর্থাৎ 31শে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু তারপরেও তারা মঞ্চ খোলেনি। তারপরে কিন্তু সেনাবাহিনীর লোক এসে আজকে মঞ্চ খুলে দেয় বিকাল 4:30 থেকে 5টার দিকে। তখন ওখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বৈশ্বনারায়ণ চট্টোপাধ্যায়। তিনি সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় হাজির হন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মারাত্মক অভিযোগ করেন যে সেনাবাহিনী নিজের ইচ্ছায় কাজ করছে না, বিজেপি যেভাবে সেনাবাহিনীকে বলছে সেভাবে কাজ করছে। এই মারাত্মক অভিযোগের পরে কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো ঘোষণা করেছে যে আগে যেমন শুধু শনি এবং রোববার করে তারা প্রতিবাদ মঞ্চ করতো, এখন শনি এবং রোববার না, প্রতিদিন আগামীকাল থেকে প্রতিদিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকের প্রতিবাদ হবে বাংলা ভাষার হেনস্থা কেন হচ্ছে তার জবাব চাইতে কিন্তু এরকম প্রতিবাদ মঞ্চ হবে। কলকাতাতে নতুন করে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে রানী রাসমণি রোডে অর্থাৎ সেনাবাহিনীর পাশের জমিতে, এবং সেখানে কিন্তু একটা বস্ত্র হয়ে যাচ্ছে যে কলকাতায় বা বঙ্গের রাজনীতি, আমরা জানি বছর ঘুরলে পশ্চিমবঙ্গে ভোট, তারাই কিন্তু নতুন উত্তাপ নিতে চলছে এবং এটা স্পষ্ট যে এই উত্তাপের আজ কিন্তু বেশ কিছুদিন থাকবে। একেবারেই। তবে সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে মঞ্চ সরিয়ে দেওয়া, সেখানে সেনাবাহিনীর অনুমতি না নিয়ে কি প্রতিবাদ মঞ্চ তৈরি করেছেন তৃণমূল, কি বলবে? যত জানা যাচ্ছে যে সেনাবাহিনীর প্রাথমিক অনুমতি এবং সেনাবাহিনীর মঞ্চ তৈরি করতে যত টাকা দেওয়ার কথা সেটা দিয়েছিল, কিন্তু অনুমতিটা শেষ হয়ে গেছে গতকাল। এবং ভারতীয় সেনাবাহিনীর কোনো জায়গা বা যে কোনো কারো জায়গায় কিন্তু তুমি অনুমতি ছাড়া সেই কাজ করতে পারো না। সেখান থেকে কিন্তু তুমি তোমার অনুমতি শেষ, দিন শেষ, তারপরে কিন্তু গতকাল রাতেই মঞ্চ সরিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু সেই মঞ্চগুলি সরানো হয়নি। সেই জন্য সেনাবাহিনীর একদম স্পষ্ট করে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে যে, দিল্লি থেকে জানানো হচ্ছে যে যদি যাদের কাছে পারমিশন থাকতো আজকে 1 তারিখ মানে 1 আগস্টে, তাহলে কিন্তু অবশ্যই মঞ্চ খোলা হতো না। ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে কি কারণে মঞ্চ খুলে দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট না হলেও সেনাবাহিনীর সূত্রে যে দাবি করা হয়েছে যে সময় পর্যন্ত মঞ্চ বাঁধার অনুমতি দেওয়া হয়েছে সেই সময় পেরিয়ে যাওয়াতেই সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে মঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।